This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আপনাদের সামনে যে ছবি তুলে ধরবো তা অস্থায়ী কর্মীদের এক আন্দোলনের ছবি। কোথায় না চুঁচুড়া পুরসভায়। এই প্রথম নয়, এর আগেও আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরেছিলাম। ফলে জঞ্জাল জমছে শহরে, নর্দমা পরিষ্কার না হওয়ায় জল উপচে পড়ছে, নর্দমার নোংরা জলে একেবারে অতিষ্ঠ এলাকাবাসী। জমা জল থেকে মুক্তির দাবিতে রাস্তা অবরোধ চুঁচুড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের অভিযোগ, নর্দমার উপচে জল ঢুকছে বাড়িতে। স্থানীয় কাউন্সিলরকে বলে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আশিক ইনসান আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। আশিক, ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বেশ কয়েকদিন ধরেই চুঁচুড়া পুরসভা এলাকায় জঞ্জাল সাফাই হচ্ছে না। যারা অস্থায়ী কর্মী রয়েছে তারা কর্মবিরতি চালাচ্ছেন। সেই কারণেই কিন্তু বিভিন্ন এলাকায় এইভাবে জঞ্জাল জমে রয়েছে, নর্দমা পরিষ্কার হচ্ছে না, যার ফলে কিন্তু বাসিন্দারা গতকাল ক্ষোভ দেখান এবং ক্ষোভ দেখানোর পরেই তারা কিন্তু রাস্তা অবরোধ করেন চুঁচুড়া পীরতলা এলাকায়। এবং এখানে যখন আমরা প্রশ্ন করি যে স্থানীয় কাউন্সিলরকে যে কেন তারা এইভাবে ক্ষোভ দেখাচ্ছেন, সেই সময় কিন্তু স্থানীয় কাউন্সিলর যেটা অভিযোগ করছেন যে ওই এলাকা নিচু এলাকা, সেই কারণে বাড়ি বাড়ি যে নর্দমার জল সেটা ঢুকে যাচ্ছে, তাতে তার কিছু করার নেই। এরপরেই কিন্তু আরো ক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। মূলত দেখো, গতকালকেও কিন্তু এই যে অস্থায়ী কর্মীদের সঙ্গে থাকো, আমি একটুখানি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনাবো আপনাদের। এখন সমস্যা হচ্ছে, দেখুন বৃষ্টি নেই, ঝড় নেই, জল নর্দমা উপচে পড়ছে, এবার ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, মানে নোংরা ভরে গেছে, হয়ে যাওয়ার ফলে করছে জল যেতে পারছে না। আজকে দেখা যাচ্ছে হঠাৎ সবার বাড়িতে জল ঢুকে আছে। এখন তৃণমূল সরকার লোকও বেড়ে গেছে, কিন্তু কাজ হচ্ছে না। এরকম হবে, তারা মানে তারাই বা কাজ করবে কেন? তাদেরও দোষ নয়। এই আমাদের এলাকা পরে 1 মাস হয়ে গেল, ড্রেন পরিষ্কার ঠিক মতো হয় না। আমরা কাউন্সিলরকে অনেকবার পিটিশনও দিয়েছি, জানিয়ে এসেছি লিখিত দিয়ে, ভিডিও করে ওনাকে পাঠানো হয়েছিল, উনি সেটা সেন্ডও করেনি, তার কোনো উত্তর দেননি বা উনি নিজে এসে একবার দেখেননি যে এখানের কি সমস্যা। এখন বাড়িতে জল ঢুকছে, তারা যখন কম পয়সার নিচু জমি কিনেছে, এখন রাস্তা উঁচু হয়েছে, এটা হতেই পারে। এটা নিয়ে রাস্তা অবরোধ করবে এটা আমার জানা নেই, আর আমার এটা নলেজেও নেই। আপনারা প্রত্যেকেই জানেন পৌরসভার এখন একটা সমস্যা চলছে, কনজারভেন্সি লেবাররা এখন কাজ করছে না, আগে সেইগুলোকে ঠিক করতে বলুন। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। আমরা এই মুহূর্তে টেলিফোনে পেয়ে গেছি বিধায়ক অসিত মজুমদারকে। অসিত বাবু, এ তো দীর্ঘদিনের সমস্যা, কেন মিটছে না? সমস্যাটা কোথায়? দেখুন, এটা পৌরসভার ব্যাপার, দল দেখছে, দল ব্যবস্থা নিশ্চয়ই নেবে, ঠিক আছে। অসিতবাবু, আপনার বিরুদ্ধেও তো পুরসভার কর্মীরা বারবার অভিযোগ করেন যে আপনাকে জানানো সত্ত্বেও, বা আপনার এলাকার মানুষদের একটা অংশ অভিযোগ করেন যে আপনাকে জানানো সত্ত্বেও নাকি এলাকায় কাজ হচ্ছে না। তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির আন্দোলন করছেন পুরসভার কর্মীরা। আমার কোনো সম্পর্ক নেই। আমি বিধায়ক, পৌরসভা একটা স্বতন্ত্র কমিটি আছে। হ্যাঁ, কিন্তু পুরপিতা অভিযোগ করেন যে আপনি সহযোগিতা করেন না সব সময়। না, দল যেটা বলবে সেটাই তো হবে। আমি তো দলের এমএলএ, দল আমাকে যা নির্দেশ দেবে আমি তাই করব, ঠিক আছে। ঠিক, কিন্তু আপনি তো একজন জনপ্রতিনিধিও, আপনার বিরুদ্ধে পুরো কর্মী বা পুরো পিতা যারা আছেন, প্রতিনিধি, আমাকে তো দল বানিয়েছে না, অতএব দলের নির্দেশের বাইরে আমি তো কিছু করতে পারবো না। দল আমাকে যা নির্দেশ দেবে আমি সেটাই করব। কিন্তু মানুষেরও তো পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে। 100 বার আছে, মানুষ ট্যাক্স দেয়, মানুষের অধিকার তো থাকবেই। কিন্তু পুরপিতা বলছেন আপনি নাকি সহযোগিতা করেন না সব সময়। কে কি বলছে আমি জানি না, আমি দলের এমএলএ, দল আমাকে যা বলবে আমি তাই করব, ঠিক আছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে।